আমার সম্পূর্ণ রুটিনটাই পাল্টায় নিছি। যেহেতু এখন শীতকাল, আমার আবার ঠান্ডার সমস্যা আছে। সেজন্য আমি এখন ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু খেয়ে তারপর গরম পানি দিয়ে গড়গড় করে মানে শুকনা কিছু খাই। খাওয়ার পরে আমি গোসলটা করে ফেলি। মানে 10টার ভিতরে গোসল কমপ্লিট। 10টার ভিতরে গোসলটা সেরে তারপর গোসল করার পরে তো ক্ষুধা লাগে জানেনই। তো গোসলটা শেষ হওয়ার পর পরে এই যে খাবার টাবার গরম করে মানে রাতে যা থাকে একটু বেশি করে রান্না করি প্রতিদিন। তারপর সকালবেলা তা দিয়েই খাই। এই যে আজকে সকালের নাস্তা হলো লাউয়ের তরকারি। ডিম দিয়ে আমি লাউয়ের তরকারি রান্না করছিলাম। এই যে ডিম আর লাউয়ের তরকারি, আর থাকছে এটা হলো বাটা মাছের তরকারি। আমার যেহেতু এখনো একটু গরম গরম লাগে, যে প্রতিদিন গোসল করতে ইচ্ছা করে, সেই জন্য রুটিনটা পাল্টে নিলাম যে সকাল সকাল গোসল করে ফেলি। এই তো ডিম দিয়া লাউয়ের তরকারি আর হলো বাটা মাছ, আমার পছন্দের মাছ। সকালে নাস্তা শেষ করে দুপুরের জন্য আয়োজন করা শুরু করব, যেহেতু আজকে শুক্রবার তাই। লাউ আমার খুবই পছন্দ। বিসমিল্লাহ। অদ্ভুতভাবে ডিম সিদ্ধ করে দিছিলাম আমার, নতুনভাবে রান্না করছি। সাথে লেবু। রাতে এত পরিমাণ কাশি হয়, এত কাশি হয়, আমি সারা রাত ঘুমাতে পারি না। রাত্রেবেলা আমি সরিষা তেলটা গোসল করার মতো এরকমভাবে আমি সরিষা তেল শরীরে দিই। আমি রান্না বান্নার জন্য কাটাকাটি করব। আলু সিদ্ধ করেছি, এই যে আলু সিদ্ধ দিয়া শোল মাছ রান্না করব। তো শোল মাছে ধনিয়া পাতা, টমেটো এগুলো দিলে খেতে ভালো লাগে। আলু সিদ্ধ করে নিয়েছি, তো প্লেটের উপরে কাইটে নিতেছি। এখন জিনিস যত কম আর কি এলোমেলো করা যায়, এই জন্য একটা দুইটা পাতিলে ইউজ করি, রান্না করে করে বক্সে রেখে দিই, কাজ আর কি যত কমানো যায়। খালা সকালবেলা এসে, সকাল 7:30টায় এসে বাসার কাজের খালা, এই খালা এসে কাজটা সব ধুয়ে টুয়ে মানে রাতে যা থাকে হাঁড়ি পাতিল ধুয়ে তারপর ঘরটা পরিষ্কার করে রেখে দেয়। আর আমার ঠান্ডাটা যত কম এখন ধরবো ততই ভালো হইবে। তো এটাতেই আর কি থালির এক পাশেই কেটে রাখলাম, আর চপিং বোর্ডটা নিয়ে আসলাম না, ওটা তো আর কাটলাম না। স্টিলের থালি যেহেতু কাটতে ভালো লাগে, একটু মোটো মোটো করেই কাটছি। এবার টমেটোটা কেটে নেব, তারপরে আলুগুলো আমি ইয়ে করে নেব, ছুলে নেব। ঠিক আছে, তো ছোটো ছোটো টুকরো করবো যাতে করে মিশে যায়। আমার আবার একটা অভ্যাস আছে, আমি রান্না বান্নার সময় গুনগুনায় গান গাইতে পছন্দ করি। আমার কাজগুলো দেখে আবার কেউ হাসি না। আমি প্লেটের উপরেই কেটে ফেলতেছি, এত ঝামেলা করার মতো এখন আর এত এনার্জি নাই। এই জন্য দেখো, এই তো হয়ে গেল আমার কাটাকাটি। এবার আমি ইয়ে করবো, আলুগুলো বেছে নেব। এই যে আলু, ওই যে যে বক্সের খাবার শেষ হয়ে গেছে, বক্সের টাকার উপরেই খোসাটা রেখে দেবো। দেখেন কীভাবে আমি কিন্তু এখনও কাশতেছি, দেখছেন তো। শুক্রবার, সেই জন্য আমার হাজব্যান্ড খেতে আসবে, তাই একটু রান্নাবান্নাটা আগেই করে ফেলবো। 12টার আগে আমি রান্নাবান্নাটা শেষ করে ফেলবো। খাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো, এখন আবার কারেন্ট আসছে। যেহেতু কুচু কুচু করে ফেলছি, এখন শুধু রান্না করবো, শরীরটা ভার হয়ে যায়।
কাজ করতে করতে অনেক সময় লাগে। অত পরে আসবে, খাবার খাবার খাবে, তো বাবা চলে যাবে। আমি তো অফিসে গায়ে শুক্রবার দিন আসে। আলুগুলো আমি দেখেন এইভাবে ছোটো ছোটো করে রাখতেছি, বেশি হয়ে যাবে মনে হচ্ছে, বেশি হয়ে গেলে রেখে দিব। আমার পাছাপাছি শেষ। আলু সিদ্ধ, ধনিয়া পাতা আর টমেটো, আর সাথে থাকবে কাঁচামরিচ। উম, আজকেও কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব, বুঝতে পারছেন? আমি কি পাকা রাঁধুনি, সবই খাই পেঁয়াজ ছাড়া রান্না করে, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। যাক, আমি একটু তরকারিটা একটু বেশি করে রান্না করব, কারণ তার কারণ হচ্ছে যে আমি একবার রান্না করব, আরেকবার এখন খাবো, রাতে খাবো, আবার সকালবেলা খাবো। কিছুই করার নাই, বক্স করে ফ্রিজে রেখে দেবো, তারপর গরম করে খাবো। আগে যেটা করি নাই, এখন তাই করতে হচ্ছে। তার কারণ হলো যে আমি রান্না করতে পারি না, এত ঘন ঘন রান্না করতে আমার খুব কষ্ট হয়, শরীরটা যেহেতু এখন খারাপ, সেই জন্যই। এই জন্য একবার রান্না করি, যাই রান্না করি একবার রান্না করি, হয়তো দুপুরে রান্না করি, নয়তো বিকালে রান্না করি, পরের দিন পর্যন্ত খাই, পরের দিন একবেলা খাই, পরে আবার রান্না করি, এইভাবেই আর কি। দেখুন কি রোদ উঠেছে, গরম এখনো আছে, এখনো শীত আসে নাই। এই যে আমার মরিচ গাছগুলা, মরিচ গাছে ফুল ধরেছে, দেখি মরিচ হয় কিনা। এই যে দেখুন শোল মাছ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি আবার চামড়াটা ছুলাই নাই, অনেকে চামড়া ছুলে না, চামড়া সহ রান্না করে, তো আমি চামড়া সহ রান্না করলাম। তেলের মাঝে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দেখুন মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। অনেকবার মশলাটা কষিয়েছি, যেহেতু পেঁয়াজ দিব না, আর মশলা যত কষানো যাবে খাবারের স্বাদ মানে তরকারির স্বাদ ততই বেশি হবে। সংসারের খরচ কিছুটা কমে গেল, কি বলেন? পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে, পেঁয়াজের দাম যেহেতু বেশি, তাই কিছুটা খরচ তো কমে গেল। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখানে আবার আমি আরেকটা ভাজিও করে নিয়েছি, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি, যেটা আমার অনেক পছন্দ, এটাও পেঁয়াজ ছাড়া। পেঁয়াজের দাম বর্তমানে 12 কিংবা কমো, তা নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নেই, যেহেতু আমি মাংস খেতে পারি না, তাই পেঁয়াজের একদমই প্রয়োজন নেই। কিছু বাদ বেঁচে গিয়েছিল, সেগুলি সকালবেলা শুকাতে দিয়েছিলাম। এই তো এগুলো শুকানোর পর বাজলে অনেক স্বাদ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।